গৌরবময় স্মৃতিবহনকারী বঙ্গবন্ধু স্টেডিয়াম নতুন রূপে সেজে উঠছে। দেশের খেলা মানে যে স্টেডিয়াম ছিল একমাত্র ভরসা, তা কোথায় যেন হারিয়ে যেতে বসেছিল। তবে সম্ভাবনার খবর, নতুন রূপে সাজিয়ে তোলা হচ্ছে এই স্টেডিয়ামকে। ইতিমধ্যেই বদলে ফেলা হয়েছে অ্যাথলেটিক ট্র্যাকস ও দর্শক ছাউনি। এছাড়াও পুরো স্টেডিয়ামে দর্শক ছাউনির কাজ চলমান। আজকে এই স্টেডিয়ামে ছিল টাইগারদের ফিটনেস পরীক্ষা, যেখানে সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফিস আবেগময় স্মৃতিচারণ করেন এই স্টেডিয়ামকে নিয়ে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রতি আলাদা একটা টান কাজ করে খেলোয়াড় ও দর্শক উভয়ের। যেন অন্যরকম একটা মায়া কাজ করে গুলিস্তানের বুক চিরে গড়ে ওঠা এই স্টেডিয়ামের প্রতি। ফুটবল, ক্রিকেট কিংবা অ্যাথলেটিক্স, অনেক খেলার গৌরবময় স্মৃতি বহন করে আসছে এই স্টেডিয়াম। যেখানে দেশের কোনো খেলা মানিয়ে ছিল এই স্টেডিয়ামের মাঠ, তা যেন কোথায় হারিয়ে যেতে বসেছিল। তবে আসার খবর, পুরোদমে চলছে স্টেডিয়ামের সংস্কারের কাজ। বদলে ফেলা হয়েছে অ্যাথলেটিক ট্র্যাকস, যেখানে আজকে 1600 মিটার দৌড়ালো বাংলাদেশ ক্রিকেটের রাডারে থাকা 35 জন ক্রিকেটার। তবে বর্তমানে গ্যালারির কাজ চলমান। এই কাজকে এগিয়ে নিতে বদ্ধপরিকর জাতীয় ক্রীড়া পরিষদ। বঙ্গবন্ধু স্টেডিয়ামে এসে নিজের আবেগঘন স্মৃতিচারণ করেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফিস। তিনি বলেন, প্রথমত ইটস নাইস টু বি ব্যাক ইন বঙ্গবন্ধু স্টেডিয়াম। আমাদের জীবনের খেলার প্রতি আগ্রহ তৈরি হওয়া, খেলা দেখে শেখা, তো সব এই স্টেডিয়ামকে কেন্দ্র করে। এখনও মনে আছে, খুব সম্ভবত 1993 বা 94-এ ফার্স্ট এই মাঠে এসেছিলাম খেলা দেখতে। কাজিনরা যেহেতু খেলতেন, ফারুক ভাই ন্যাশনাল টিমের ক্যাপ্টেন ছিলেন, পাশাপাশি আইকনিক বাংলাদেশের যত আইকনিক প্লেয়াররা ছিলেন তাদের দেখে খেলা শুরু। আমার বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে খেলা এখানে শুরু। তারপর আমার লাইফের প্রথম গুরুত্বপূর্ণ যে ইনিংসটা আন্ডার-19-এ একটা প্র্যাকটিস ম্যাচে ইন্ডিয়ার সাথে, সেটা এই মাঠে আমাদের ন্যাশনাল টিমের। আমি এখানে কোনো খেলা পাইনি, এটা আমার একটা বড় আফসোস। বাট বঙ্গবন্ধু স্টেডিয়াম বাংলাদেশের ক্রীড়াঙ্গনের কথা শুধু আমার না, বাংলাদেশের ক্রীড়াঙ্গন মানে বঙ্গবন্ধু স্টেডিয়াম। সো এখানে আসলে আপনার ভালো না লেগে না যাওয়ার কোনো সুযোগই নেই। তার খেলা এই মাঠে একটি ম্যাচ তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছেন, এমনটি বলেন গণমাধ্যমের সামনে। আপনার 2004 প্রত্যেকটা ক্রিকেটারের লাইফে, বিশেষ করে বাংলাদেশে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের একটা বড় ঘটনা। তো আমি আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের টিমে বাদ পড়েছিলাম। এরপরে ঠিক ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে একটা প্র্যাকটিস ম্যাচের জন্য ডাকা হয়। আমি খুব সম্ভবত ঢাকা মেট্রো গ্রিন বা ব্লুতে ছিলাম। হ্যাঁ, তো ইন্ডিয়ার সাথে প্র্যাকটিস ম্যাচ ছিল। সত্যি কথা, এরকম কোনো প্ল্যান ছিল না বা কোনো এরকম কাজ করে না যে ভালো খেলতে হবে। এসেছিলাম, খেলেছিলাম, বাট এই ইনিংসটা যে লাইফে এত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে এটা বুঝতে পারিনি। এই মাঠে বললাম যে এই মাঠে ঢুকে ফার্স্ট ওই কথাটাই মনে হয়েছে যে এখানে ঢুকেছিলাম। কারণ বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রত্যেকটা ইঞ্চি আসলে ইতিহাস বহন করে। এবং আমরা বাংলাদেশে যারা এখন পর্যন্ত যারা আমাদের প্রজন্মের খেলোয়াড়, শুধু ক্রিকেটার না, সমস্ত খেলোয়াড় কিন্তু আপনি ফুটবলার জিজ্ঞেস করেন, তারা এই মাঠের কথাই বলবে। সো ইটস অ্যামেজিং। এই স্টেডিয়াম কতটা স্মৃতি বহন করে তা বলে শেষ করা সম্ভব না। এই মাঠে আগে হতো ক্রিকেট, ফুটবল সহ বিভিন্ন খেলা, যা 2006 সাল থেকে শুধু ফুটবলের জন্য বরাদ্দ করে দেওয়া হয় এই মাঠ। কিন্তু এখানে লুকিয়ে আছে বিভিন্ন বিভাগের খেলার নানা স্মৃতি। শাহরিয়ার হোসেন, ডেইলি ক্রিকেট।